ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। আর রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। এইরকম ঘটনা মুখ্যমন্ত্রী যদি বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে, সেটাকে উস্কানিমূলক বলে সুমোটো পুলিশ কেস করবে কিনা সেটা পুলিশকে ভেবে দেখতে হবে। কারণ কি, ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব পুলিশের। আর যদি সেই ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে গিয়ে কেউ এমন কোনো কথা বলেন যে কারণে ল অ্যান্ড অর্ডার এফেক্টেড হয়, তাহলে জিতলো, সেটা সঠিকভাবে হোক বেঠিকভাবে হোক, যখন ভারতীয় জনতা পার্টি থেকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার একটা সম্ভাবনা দেখা দিল, তখন কিন্তু মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিরা ভেবেছিল যে মুখ্যমন্ত্রী হবেন স্বপন দাশগুপ্ত বা মুখ্যমন্ত্রী হবেন দিলীপ ঘোষ। এই জন্য ভেবেছিল যে মুখ্যমন্ত্রী স্বপন দাশগুপ্ত হবেন, কারণ কি স্বপন দাশগুপ্তর মধ্যে একটি মার্জিত শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির পরিচয় ছিল। ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরীণ যারা বিধায়ক আছেন, যারা সাংসদ আছেন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হওয়ার, তাদেরকে কিন্তু এটা বিবেচনা করে দেখতে হবে যে তারা কি শুভেন্দু অধিকারীর মতো নেতাই চান, না তারা স্বপন দাশগুপ্ত মতো নেতা চান। এই বিভাজনটা যদি তারা না করতে পারেন, এই বিভাজনটাতে যদি তারা সঠিক ডিসিশন নিতে না পারেন, তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতির অধঃপতন তো হবেই। তার থেকেও যেটা ভয়ঙ্কর, সেটা হচ্ছে একটা স্থিতিশীলতা, পশ্চিমবাংলার যে একটি রাজনৈতিক স্থিতিশীলতা, একটি আইন শৃঙ্খলার স্থিতিশীলতা, সেটা নষ্ট হয়ে যাবে। টিম কালচার নিয়ে দেখুন, আপনি কাদা কালচার নিয়ে দেখুন, এটা অন্য রাজ্যের কালচার হতে পারে, অন্য দেশের কালচার হতে পারে, এটা দেশদ্রোহী কালচারও হতে পারে, কিন্তু এটা পশ্চিমবঙ্গের কালচার হতে পারে না, এটা বাংলার কালচার হতে পারে না, এটা রবীন্দ্রনাথের বাংলার কালচার হতে পারে না, এটা বিদ্যাসাগরের বাংলার কালচার হতে পারে না, এটা আপনার অনেকের যারা খুব প্রশংসা করেন গোপাল পাঁঠা, এটা গোপাল পাঁঠার বাংলারও কালচার হতে পারে না, এটা শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলারও কালচার হতে পারে না, এটা শ্যামাপ্রসাদ মুখার্জির বাবা আশুতোষ মুখার্জি এবং তার মা বাসন্তী দেবীর একটা কথা বলছি। ভারতীয় জনতা পার্টির মধ্যে এতগুলো ভাগ, এতগুলো বিভ্রান্তিকর ভাগ, এই বিভ্রান্তিকর ভাগের জন্য তাদের কোনো কন্ট্রোল নেই। সেটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের উপরেও কন্ট্রোল নেই, তাদের নিজেদের দলের লোকেদের উপরেও কন্ট্রোল নেই। কোনো জায়গায় দিলীপ ঘোষের লবি আছে, তো কোনো জায়গায় শ্রমিক ভট্টাচার্যের লবি আছে, কোথাও শুভেন্দুদার লোকেরা নিজেদের দাদার অনুগামী বলছে, কোথাও অগ্নিমিত্রা পালের লোকেরা নিজেদের দিদির অনুগামী বলছে। এই রকম একটি পরিস্থিতিতে একটি রাজ্য সরকার, যেটা একটা কালেকটিভে পরিণত হয়েছে, কোনো ইন্ডিভিজুয়াল কাল্ট যেখানে নেই, সেরকম একটি পরিস্থিতিতে এইরকম ঘটনা মুখ্যমন্ত্রী যদি বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে, সেটাকে উস্কানিমূলক বলে সুমোটো পুলিশ কেস করবে কিনা সেটা পুলিশকে ভেবে দেখতে হবে। কারণ কি, ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব পুলিশের। আর যদি সেই ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে গিয়ে কেউ এমন কোনো কথা বলেন যে কারণে ল অ্যান্ড অর্ডার এফেক্টেড হয়, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব পুলিশেরই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন মুখ্যমন্ত্রী নিয়ে যে মন্তব্য করলেন যে আপনি বিকেলবেলা করে ফেসবুকে থাকুন, বাইরে আপনাদের বেরোতে হবে না, সে যাতে বেরোতে না পারেন সেই ব্যবস্থা আমি করব। দেখুন, ভারতবর্ষে তো এরকম জিনিস স্বাধীনতার আগে হতো। ভারতবর্ষে স্বাধীনতার পরে এরকম ঘটনা ঘটবে, এটা আমাদের কাছে শুধু দুঃখজনক না, শুধু বেদনাজনক না, আমার মনে হয় যে পশ্চিমবাংলায় যারা বিজেপি করতেন এতদিন ৪ঠা মে পর্যন্ত, বা পশ্চিমবাংলায় যারা আরএসএস করতেন, বা যারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টিকে নেতৃত্ব দিয়েছেন এক সময়, আজকে অটলজি নেই, আজকে আদবানিজি আছেন, বয়স হয়ে গেছে, আমাদের মুরলী মনোহর যোশীজি আছেন, তাদের বয়স হয়ে গেছে, তারাও কিন্তু এই বক্তব্যে একমত হতে পারছে না। আপনাকে সত্যি কথা বলি, যারা ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে, যারা আজও মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে, যারা এইবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ভোট দিয়েছিল, যখন ভারতীয় জনতা পার্টি জিতলো, সেটা সঠিকভাবে হোক বেঠিকভাবে হোক, যখন ভারতীয় জনতা পার্টি থেকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার একটা সম্ভাবনা দেখা দিল, তখন কিন্তু মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিরা ভেবেছিল যে মুখ্যমন্ত্রী হবেন স্বপন দাশগুপ্ত বা মুখ্যমন্ত্রী হবেন দিলীপ ঘোষ। এই জন্য ভেবেছিল যে মুখ্যমন্ত্রী স্বপন দাশগুপ্ত হবেন, কারণ কি স্বপন দাশগুপ্তর মধ্যে একটি মার্জিত শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির পরিচয় ছিল। আজকের দিনে আপনি দাঁড়িয়ে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় হোক, বুদ্ধদেব ভট্টাচার্য হোক, জ্যোতি বসু হোক, সিদ্ধার্থ শঙ্কর রায় হোক, বিধান রায় হোক, এদের যে স্টেচার, তারা কিন্তু কোনোদিনও বিধানসভায় দাঁড়িয়ে কখনো বলেননি, বলার প্রয়োজনও বোধ করেননি যে আমি গুন্ডাদের শায়েস্তা করার জন্য গুন্ডা দমন আইন আনবো, বা গুন্ডা দমন আইন লাগু না হওয়া সত্ত্বেও বিধানসভায় দাঁড়িয়ে কথা কিন্তু তাদেরকে বলতে হয়নি যে একটি আইন নেই কিন্তু সেই আইনে শাস্তি হবে। আজকের মুখ্যমন্ত্রীকে সেটা বলতে হচ্ছে। আজকের মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়ি থেকে তিনি বেরোতে দেবেন না, যেখানে সরকারের দেওয়া যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি, সেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি আজীবন মমতা বন্দ্যোপাধ্যায় এনশিওর করেছিলেন যাতে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে থাকে।
এইরকম একটি পরিস্থিতিতে, একটি অগণতান্ত্রিক অসাংবিধানিক পরিস্থিতিতে আমার মনে হয় যে শুধু বাংলার মানুষের এই সময়ে এসে গেছে কি না আমি জানি না, যে তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে তারা ঠিক করেছে না ভুল করেছে। এর থেকেও যেটা বড় প্রশ্ন, ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরীণ যারা বিধায়ক আছেন, যারা সাংসদ আছেন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হওয়ার, তাদেরকে কিন্তু এটা বিবেচনা করে দেখতে হবে যে তারা কি শুভেন্দু অধিকারীর মতো নেতাই চান, না তারা স্বপন দাশগুপ্ত মতো নেতা চান। এই বিভাজনটা যদি তারা না করতে পারেন, এই বিভাজনটাতে যদি তারা সঠিক ডিসিশন নিতে না পারেন, তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতির অধঃপতন তো হবেই। তার থেকেও যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে একটা স্থিতিশীলতা, পশ্চিমবাংলার যে একটি রাজনৈতিক স্থিতিশীলতা, একটি আইন শৃঙ্খলার স্থিতিশীলতা, সেটা নষ্ট হয়ে যাবে। আপনি ডিম কালচার নিয়ে দেখুন, আপনি কাদা কালচার নিয়ে দেখুন, এটা অন্য রাজ্যের কালচার হতে পারে, অন্য দেশের কালচার হতে পারে, এটা দেশদ্রোহী কালচারও হতে পারে, কিন্তু এটা পশ্চিমবঙ্গের কালচার হতে পারে না, এটা বাংলার কালচার হতে পারে না, এটা রবীন্দ্রনাথের বাংলার কালচার হতে পারে না, এটা বিদ্যাসাগরের বাংলার কালচার হতে পারে না, এটা আপনার অনেকের যারা খুব প্রশংসা করেন গোপাল পাঁঠা, এটা গোপাল পাঁঠার বাংলারও কালচার হতে পারে না, এটা শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলারও কালচার হতে পারে না, এটা শ্যামাপ্রসাদ মুখার্জির বাবা আশুতোষ মুখার্জি এবং তার মা বাসন্তী দেবীর বাংলারও কালচার হতে পারে না। এই যে এর আগে দেখেছিলাম মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপরে একাধিকবার আক্রমণ নেমে আসলো, আর মুখ্যমন্ত্রীর এই প্রকাশ্য যে একটা বার্তা, এর পরে কি তারা উৎসাহিত হবে না? দেখুন, মজাটা হচ্ছে প্রেজেন্টলি বিজেপির অনেক ভাগ। একটা ভাগ হচ্ছে যে যেই ভাগে আপনি দেখতে পাবেন আরএসএস বিজেপি এবং নির্বাচিত প্রতিনিধি বিজেপিদের মধ্যে গণ্ডগোল আছে। আপনারা নব্য বিজেপি, সদ্য বিজেপি, তৎকাল বিজেপির মধ্যে অনেক রকম ভাগবাটোরা আছে। আমরা বর্তমান খবরের কাগজে একটি খবর দেখেছিলাম যে 24 জন না 29 জন নির্বাচিত এমএলএকে বহিষ্কার করতে চলেছে বিজেপি, কারণ কি তাদের বিরুদ্ধে নাকি তোলাবাজির অনেক রকম গল্প উঠছে। সেগুলো আমরা সত্যি মিথ্যে কিছুই যাচাই না করেই একটা কথা বলছি, ভারতীয় জনতা পার্টির মধ্যে এতগুলো ভাগ, এতগুলো বিভ্রান্তিকর ভাগ, এই বিভ্রান্তিকর ভাগের জন্য তাদের কোনো কন্ট্রোল নেই। সেটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের উপরেও কন্ট্রোল নেই, তাদের নিজেদের দলের লোকেদের উপরেও কন্ট্রোল নেই। কোনো জায়গায় দিলীপ ঘোষের লবি আছে, তো কোনো জায়গায় শ্রমিক ভট্টাচার্যের লবি আছে, কোথাও শুভেন্দুদার লোকেরা নিজেদের দাদার অনুগামী বলছে, কোথাও অগ্নিমিত্রা পালের লোকেরা নিজেদের দিদির অনুগামী বলছে। এই রকম একটি পরিস্থিতিতে একটি রাজ্য সরকার, যেটা একটা কালেকটিভে পরিণত হয়েছে, কোনো ইন্ডিভিজুয়াল কাল্ট যেখানে নেই, সেরকম একটি পরিস্থিতিতে এই রকম ঘটনা মুখ্যমন্ত্রী যদি বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে, সেটাকে উস্কানিমূলক বলে সুমোটো পুলিশ কেস করবে কিনা সেটা পুলিশকে ভেবে দেখতে হবে। কারণ কি, ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব পুলিশের, আর যদি সেই ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে গিয়ে কেউ এমন কোনো কথা বলেন যে কারণে ল অ্যান্ড অর্ডার এফেক্টেড হয়, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব পুলিশেরই। অন্নপূর্ণা যোজনার টাকা না ঢোকার কারণে যারা আন্দোলন করছে, মুখ্যমন্ত্রী বলছে এই সরকার তো ম্যান্ডেট নিয়ে এসছে, যারা আন্দোলন করছে করে কোনো লাভ হবে না, সরকার মাথা নিচু করবে। সরকার তো মানুষের জন্য, মানুষ আছে তাই সরকার আছে, মানুষ চেয়েছে তাই সরকার আছে, মানুষের জন্য কাজ করার জন্য সরকার আছে। যদি মানুষকেই প্রাধান্য না দেবে, তাহলে সরকারের ম্যান্ডেট নিয়ে কি হবে? ম্যান্ডেট কথাটাই তো মানুষের সঙ্গে লিঙ্কড। ম্যান্ডেট মানে তো মানুষের ম্যান্ডেট, ম্যান্ডেট মানে তো বাড়িতে 4 জন মিলে বসে ম্যান্ডেট দিয়েছে তা নয়। এটা কি হতে পারে যে ইলেকশন কমিশনাররা, কেন্দ্রীয় ফোর্সের লোকেরা একসঙ্গে বসে বিজেপিকে ম্যান্ডেট দিয়েছে? তা তো নয়। ম্যান্ডেট যদি সত্যি সত্যি বিজেপিকে দিয়ে থাকে বলে বিজেপি মনে করে, তাহলে সেটা মানুষের ম্যান্ডেট। তাহলে মানুষের বাচ্চাদের দুধের পাত্র উল্টে দেওয়ার আগে আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির গণতন্ত্রের রাজধর্ম পালন করা উচিত, গণতন্ত্রের রাজধর্মের কথা চিন্তা করা উচিত। এটা মাথায় রাখা উচিত। কোনো এক সময় অটল বিহারী বাজপেয়ীকে কিন্তু একজন মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছিল যে আপনি রাজধর্ম পালন করুন। সময় এসছে যে পার্টির যারা, মানে ভারতীয় জনতা পার্টির যারা সিনিয়র লিডার আছেন, তারা এখানকার মুখ্যমন্ত্রীকেও রাজধর্ম পালন করতে বলুক। বলছে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিন্দুদের সাথে বঞ্চনা করেছে, কাকদ্বীপের উদাহরণ দিয়ে বলছে ওইখানে দুটো শুধু ঘর পেয়েছে, তাছাড়া হিন্দুদের আর কোনো ঘর দেয়নি, সেখানে মুসলিমদের সব দিয়েছে। দেখুন,
এই যে সব বিষয়েতে শুধু হিন্দু মুসলিম দেখা, এটা বোধহয় সঠিক নয়। আমাদের রাজ্যটা তো বা আমাদের দেশটা তো হিন্দু মুসলিম নিয়ে তৈরি নয়, আমাদের দেশটা মানুষ নিয়ে তৈরি। যখন ভারতের পার্টিশন হয়েছিল, তখন যারা আমাদের ভারতের নেতৃত্ব দিয়েছিলেন, যারা আমাদের ভারতের আদর্শ তৈরি করেছিলেন, সেটা মহাত্মা গান্ধী হোক, সেটা মৌলানা আবুল কালাম আজাদ হোক, সেটা জওহরলাল নেহেরু হোক, সেটা খান আব্দুল গাফর খান হোক, সেটা বি.আর. আম্বেদকর হোক, সেটা কোনো এক অংশে বিধান রায় হোক, সেটা কোনো এক অংশে রবীন্দ্রনাথ ঠাকুর হোক, এদের কিন্তু যে চিন্তা ভাবনা কোনো এক সময় আমাদের বেসিক রাজনৈতিক ফোরাম তৈরি করার জন্য যে অনুপ্রেরণা, সেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরও। এদের সবার কিন্তু অনুপ্রেরণা এটাই ছিল যে যদি কোনো কারণে দেশ ভাগ হয়, তাহলে দেশ ভাগ ধর্মের নামে হলেও ভারতবর্ষ সবার জন্য হবে। সেই জন্য ভারতের নাম পাল্টে হিন্দুস্তান রাখা হয়নি, ভারতের নাম ভারতই ছিল, ভারতের নাম ইন্ডিয়াই ছিল। তাই সব ব্যাপারে ধর্ম খোঁজা বন্ধ করুন, সব ব্যাপারে ধার্মিক রাজনীতি করা বন্ধ করুন, মানুষের কথা বলুন, মানুষের উন্নয়নের কথা বলুন, মানুষের দুধের পাত্র আঁকলে রাখার চেষ্টা করুন যাতে মানুষের ক্ষতি কম হয়। দেখুন যাতে বুলডোজার দিয়ে গরিব লোকেদের কর্মসংস্থান ভেঙে না দেওয়া যায়, তাদের বাড়ি যাতে ভেঙে না দেওয়া যায়, মানুষের পাশে থাকার চেষ্টা করুন। তাহলে আমার মনে হয় সঠিক রাজনীতি হবে।